বান্দা সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাইতে পারবে তিনটা জিনিসের বিনিময়ে, তিনটা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার শুকরিয়া, 2 নাম্বার সবর, 3 নাম্বার ইস্তেগফার। তিনটা জিনিস মুখস্থ রাখা যাবে না? রাখতে পারবেন নি? 1 নাম্বার কি বললাম? শুকরিয়া। 2 নাম্বার সবর, ধৈর্য। 3 নাম্বার ইস্তেগফার। 3 নাম্বার ইস্তেগফার। তো 1 নম্বরে শুকরিয়া। এই শুকরিয়ার বিষয়ে কোরআন থেকে একটি আয়াতে কারিমা ভূমিকার মধ্যে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি ইন্না আযাবি লাশাদীদ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। বান্দা সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছতে পারবে তিনটা জিনিসের বিনিময়। 1 নাম্বার হলো শুকরিয়া। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার গোলাম, ভালোভাবে শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। কার কথা? আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে নিয়ামত বাড়ায়া দিবে কে? এবার নিয়ামত অনেক ধরনের হইতে পারে। যেমন আমি চাই যদি আমি সমাজের একজন মেম্বার হইতে পারতাম, এটাও কিন্তু একটা নিয়ামত। আমি যদি সমাজের একজন চেয়ারম্যান হইতে পারতাম, এই যে চেয়ারম্যান হওয়াটা, এটাও আল্লাহর একটা নিয়ামত। আমি যদি 1 কোটি টাকার মালিক হইতে পারতাম, আল্লাহ যদি আপনার 1 কোটি টাকার মালিক বানাইয়া দেয়, এটাও কিন্তু আপনার জন্য একটা নিয়ামত। মানুষে আপনার সম্মান দেয় না, ইজ্জত করে না। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা কাজ করছেন, আপনার ইজ্জত বাড়াইয়া দিছে, সম্মান বাড়াইয়া দিছে। এই যে ইজ্জত বাড়ানোটা, সম্মান বাড়ানোটা, এটাও কি একটা নিয়ামত? এটাও কি একটা, বলেন, নিয়ামত? তো বান্দা সৌভাগ্যের উচ্চ শিখরে নিয়ামতের মাধ্যমে পৌঁছাইতে পারে। আর যখনই দেখবেন আপনার নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবে, তখন আপনার মান সম্মান এমনি বাইরে দিবে। কথা বোঝেন নাই মনে হয়? আমি মৌলবী মানুষ, হুজুর মানুষ, টাকা নাই, পয়সা নাই, এই জন্য সমাজের মানুষ অতটা মূল্যায়ন আমারে করে না। আজকে যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকতো, তো এই সমাজের কুত্তাগুলো আমার পিছনে পিছনে ঘুরতো। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? তখন আর মাতুব্বারি করার জন্য অমুকরে তমুকরে দাওয়াত দিত না। হুজুরের টাকা আছে, হুজুরের আগে দাওয়াত দে, সাল্লিশিতে হুজুরের দাওয়াত দিতে হইব, হুজুরে বিচার আচার করবে। তাহলে টাকা থাকা, ইজ্জত থাকা, সম্মান থাকা, এগুলো সব আল্লাহর নিয়ামত। এখন আপনি সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাইতে পারবেন। বলছিলাম, এই চোখ উড়াই গেলাম, অধিক যা। 3 জিনিসের মাধ্যমে বান্দা সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাইতে পারবে। 1 নাম্বার কি বললাম? শুকরিয়া। বলেন সবাই, কি? শুকরিয়া। আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আপনারা? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো বান্দা, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবি? যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবি সেই নিয়ামতকে আমি আল্লাহ বাড়াইয়া দিব। আর তোর নিয়ামত যখন বেড়েই চলবে তখন দেখবি অটোমেটিক এই সমাজের মানুষগুলো তোরে সম্মান করবে। পক্ষান্তরে তুই যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতকে ওই জায়গা থেকে উঠায়া নিব। শুধু উঠায়া নিব না, ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো বান্দা, ভালোভাবে শোন, আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। লাশাদীদ শিদ্দাতুনের জায়গা থেকে লাশাদীদ অনেক 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 কঠিন। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা বুঝবে ইন্না আযাবি লাশাদীদ এই শব্দটার মধ্যে দুই জায়গায় আল্লাহ তাকিদ দিয়া তারপরে বলছেন। এক নাম্বার হয়েছে ইন্না, নুনে তাকিদ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ইন্না আযাবি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর আযাব। লাশাদীদ, এই শাদীদের আগে আল্লাহ লাম যোগ করছেন, এটাকে বলে লামে তাকিদ। এখানেও আল্লাহ নুনে তাকিদ ব্যবহার করলেন, অবশ্যই অবশ্যই। আবার এই লাশাদীদের মধ্যে লামে তাকিদ বললেন, এখানেও অবশ্যই অবশ্যই। দুই অবশ্যই এক জায়গায় হইলে জিনিসটা আরো শক্ত হয়ে যায়। তার মানে ভাওতাবাজি কথা আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ তাআলা যেটা বলি সেটাই হবে। শুকরিয়া আদায় না করলে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ তোমারে ফেলাবো। শুকরিয়া আদায়ের তিনটা মাধ্যম। শুকরিয়া আদায় করার কয় মাধ্যম বলেন? সবাই বলেন। শুকরিয়া আদায় করার তিন মাধ্যম। তিনটা মাধ্যমের মাধ্যমে, তিনটা জিনিসের মাধ্যমে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি এই তিনটা জিনিস থাকে তাহলে আপনার শুকরিয়া হবে, যদি না থাকে তাহলে শুকরিয়া আদায় হবে না। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার, তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামতটাকে আন্তরিকভাবে স্বীকার করতে হবে যে না, আমাকে আল্লাহ সমাজের মেম্বার বানাইছে, আল্লাহ আমারে বানাইছে, জনগণে ভোট দিয়ে আমারে বানাইতে পারে নাই। আমি চেয়ারম্যান হইছি, আল্লাহ আমারে চেয়ারম্যান বানাইছে, চেয়ারম্যানের সম্মান আল্লাহ আমারে দিছে। আমি এমপি হয়েছি, আল্লাহ আমারে এমপির চেয়ারে বসাইছে। আমি মন্ত্রী হয়েছি, আল্লাহ আমারে মন্ত্রীর চেয়ারে আল্লাহ আমারে বসাইছে। দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান দিতে পারে নাই। ও ভাইরা বলো, সম্মান দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যার চায় সম্মানের উচ্চ শিখরে পৌঁছায়া দেয়, আর আল্লাহ যার চায় আল্লাহ বেইজ্জতি করবেন, তার সম্মানের চেয়ার থেকে নামায়া জুতা পিটা করে তার উপরে সমাজের মধ্যে লাঞ্ছিত আর অপমানিত করে। কে করে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? দুনিয়ার মানুষের সম্মান দিতে পারে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য চরমনার জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি কালো মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন,
সারা পৃথিবীর মানুষগুলো আইসা যদি আমাকে খারাপ মনে করে, কবরের উপরে জোতা ফেকে জোতা মারে, আর কবরের মধ্যে যদি আল্লাহ আমারে মাফ করিয়া দেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ আইসা আমার কবরে জোতা মারবে, এতে কোনো আমার আপত্তি নাই, কারণ আল্লাহ আমারে মাফ করেছে। এইটাই হইল সবচাইতে বড় নিয়ামত। আর যদি কবরের মধ্যে আল্লাহ যদি আমারে মাফ না করে, সারা পৃথিবীর বড় বড় মানুষগুলায় যদি আমারে ফুলের মালা যদি গলায় দিয়া দেয়, আল্লাহ যদি আমারে মাফ না করে, দুনিয়ার মানুষগুলো আমার গলায় ফুলের মালা দিবে, এতে আমার সম্মান বাড়বে না। কেন সম্মান বাড়বে না? কারণ আমার আল্লাহ আমারে মাফ করে নাই। আমার আল্লাহ যদি আমারে মাফ না করে, আমি কুত্তার চাইতেও খারাপ। এই জন্য ওই যে ঘটনা আছে, একজন আল্লাহর ওলি রাস্তার পায়ে দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে এক কুকুর ডেকে বলতেছে, ও আল্লাহর গোলাম, একটু বলো তুমি ভালো না আমি ভালো? সম্ভবত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ওই আল্লাহর ওলি বলতেছেন, কুকুরে যখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ভালো না তুমি ভালো, এক নাম্বার আমি আশ্চর্য হয়ে গেলাম, কুত্তায় আবার কিভাবে কথা বলে, কুকুরে আবার কিভাবে কথা বলে। এটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, থমকে গেলাম, রাস্তার উপরে সাথে সাথে আমি দাঁড়ায়া গেলাম, কি ব্যাপার, কুকুরে আবার কিভাবে কথা বলে। কুকুরের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা তাকাইয়া রইছে, কুকুর আবারও বলতেছে, ও আল্লাহর ওলি, একটা প্রশ্নের উত্তর যদি না দেন তাহলে কিন্তু আমার মন শান্ত হবে না। বলে কি প্রশ্ন? বলে আপনি ভালো না আমি ভালো? এবার ওই আল্লাহর ওলি বলতেছেন, এই মুহূর্তে যদি আমি বলি কুকুর তোর চাইতে আমি ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসে। শোনেননি আমার কথা? আল্লাহর ওলি বলতেছেন, আর যদি বলি না আমি ভালো না কুকুর তুই ভালো, তাহলে তো আল্লাহর ওই আয়াতের বিপরীত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে মানুষকে আমি আল্লাহ সুন্দর বানাইছি। মানুষরে আল্লাহ সমস্ত মাখলুক থেকে বেশি সুন্দর বানাইছে। কে বানাইছে? আল্লাহর ওলি বলতেছেন, আমি যদি এই মুহূর্তে বলি কুকুর আমার চাইতে তুই ভালো, তাহলে আল্লাহর ওই আয়াতের বিপরীত হয়ে যায়। আবার যদি আমি বলি না কুকুর তোর চাইতে আমি ভালো, তাহলে তো আমার মধ্যে অহংকার চলে আসে। উত্তর আমি কি দিব? হঠাৎ করে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ইলহাম দিয়ে দিলেন, তুমি কুকুরকে জানায়া দাও, ওই কবরের মধ্যে যদি আমার আল্লাহ আমারে মাফ করিয়া দেয়, তাহলে কুকুর তোর চাইতে আমি ভালো। আর আমার আল্লাহ যদি ওই কবরের মধ্যে মাফ না করে, আমার চাইতে কুকুর তুই 1000 গুণ ভালো। এজন্য বলছিলাম, বান্দা যদি সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাইতে চায়, তাহলে 3 জিনিসের মাধ্যমে পৌঁছাইতে পারবে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার হইছে শুকরিয়া। বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তারে সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছায়া দিবে। 2 নম্বরে হইছে সবর, ধৈর্য। বান্দা যদি মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তারে সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছায়া দিবে। আবার 3 নম্বর হইছে ইস্তিগফার। বান্দার দ্বারা যখনই কোনো গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, বান্দার সাথে সাথে যখন আল্লাহর কাছে তওবা করবে, বলে এই যে 3টা গুণ যাদের মধ্যে থাকবে রে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সৌভাগ্যের উচ্চ শিখরে
পৌঁছায়া দিব। তো শুকরিয়া আদায় করার তিনটা মাধ্যম। এক নাম্বার বলছিলাম, আল্লাহ আপনাকে যে নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামতটা আন্তরিক ভাবে স্বীকারোক্তি দেওয়া যে না, আল্লাহই আমারে দিয়েছে। কে দিয়েছে? আন্তরিক ভাবে বলতে হবে, মন থেকে বলতে হবে যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই আমাকে এটা দিয়েছে। দ্বিতীয় নাম্বার, শুকরিয়া আদায়ের দ্বিতীয় মাধ্যম মুখে উচ্চারণ করা যে আল্লাহ আমারে চক্ষু দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে কানা বানায় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বয়রা বানায় নাই, আলহামদুলিল্লাহ। মুখে উচ্চারণ করা। আল্লাহ তাআলা আমাকে হাঁটার শক্তি দিছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সমাজের মেম্বার বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে চেয়ারম্যান বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে এমপি সাহেব বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সাধারণ একজন মুসল্লি বানাইছে, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া আদায় করতে পারি, এটাও একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে মাওলানা বানাইছে, মুফতি বানাইছে, মুহাদ্দিস বানাইছে। আল্লাহ আমারে হাফেজে কোরআন বানাইছে, মক্তবের ইমাম বানাইছে, মক্তবের হুজুর বানাইছে, আলহামদুলিল্লাহ। সর্বহালতে সর্ব অবস্থায় মুখে উচ্চারণ করতে হবে আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর হলো বলে যে নিয়ামত যিনি দিয়েছেন ওনার সন্তুষ্টি অনুযায়ী সেই নিয়ামতকে ব্যবহার করা। বুঝাইতে মনে হয় পারি নাই? শুকরিয়া যে আদায় করব কয় ধরনের, কয় সিস্টেমে? 3 সিস্টেমে। এক নাম্বার, আন্তরিকতার সাথে মনে প্রাণে বিশ্বাস করে ফেলতে হবে যে না, আল্লাহ তাআলার এই নিয়ামত, আল্লাহই আমারে এই নিয়ামত দিয়েছে। দ্বিতীয় নাম্বার, মুখে উচ্চারণ করতে হবে আলহামদুলিল্লাহ, এই নিয়ামতটা পাইছি, আল্লাহ আমারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতটা পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমার ছিল না, আল্লাহ আমারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মুখে উচ্চারণ করা। তৃতীয় নাম্বার হলো যে আল্লাহ আপনারে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত ওই আল্লাহ যেইভাবে নিয়ামতটাকে খাওয়ার জন্য বলছেন, ধরার জন্য বলছেন, বলার জন্য বলছেন, এক কথায় ব্যবহার করার জন্য বলছেন, তার কথা অনুসারে, তার হুকুম অনুযায়ী সেই নিয়ামতটাকে যদি আপনি আপনার মন মতন করেন তাহলে আপনার শুকরিয়া আদায় হবে। আর যদি আল্লাহ আপনার নিয়ামত দিচ্ছেন, আপনি মানেন কিন্তু আল্লাহর হুকুম মতন সেই নিয়ামতটাকে আপনি খরচ করেন না, তাহলে আল্লাহ বলেন না, তোর শুকরিয়া আদায় হয় নাই। কারণ নিয়ামত দিছে আমি, তুই আমার নুন খাস, গুণ গাছ যায় আর একজনের। এটা হতে হবে, পারবে না। নুন খাবি একজনের, গুণ গান গাবি আর একজনের। 2 নাম্বারই ধোঁকাবাজ। এইরকম সমাজের মধ্যে ধোঁকাবাজ এক শ্রেণীর মানুষ আছে, যেই ধোঁকাবাজি দেখা যায় নির্বাচন সামনে আসলে বোঝা যায় কে কত বড় ইমানদার, কে কত বড় ধোঁকাবাজ। নির্বাচন সামনে আসলেই বোঝা যায়। বলে কিভাবে? নির্বাচনের আগের রাত্রে একজন যায় বলতেছে, ধরো তোমারে 1000 টাকা দিলাম, ভাই ভোটটা আমারে দিও। ভাই তোমারে ভোট দিম না, তা দিম কারে? তুমি আমার খালু লাগো, তালই লাগো, মামু লাগো, চাচা লাগো, আত্মীয় লাগো, এই লাগো, সেই লাগো, এইটা সেইটা, আবি যাবি, তোমারে ভোট দিম না, তাই দিমু কারে? 10টার সময় একজন টাকা দিয়া চলে গেল, 12টার সময় আর একজন যায় 2000 ধরাইয়া দিল। ভাই, তোমার মতন ভালো মানুষ সমাজে একজন হয় না। তুমি যদি সমাজের মেম্বার হও, তুমি যদি সমাজের চেয়ারম্যান হও, তুমি যদি দেশের একজন এমপি হও, তুমি যদি দেশের একজন মন্ত্রী হও, তাহলে সমাজের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। 12টার সময় চলে গেছেন, 2টার দিকে আর একজন আইছেন, আবার ধরাইয়া দিছে 5000। বলে 5000 টাকা আপনি আমারে দিছেন, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি তো ভোট দিমুই, আমার পরিবারের যারা যারা আছে সবাই মিললে আপনারে দিমু। এরকম লোক আছে না? এজন্য আল্লাহ বলেন, যার নিয়ামত গাবি তার গুণগান গাবি।
শুকরিয়ার তিনটা ধরন আল্লামা ইবনুল কাইয়িম জবজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তিন জিনিসের মাধ্যমে সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছাইতে পারবেন। আমি বয়ান এখনই শেষ করে দিলাম। এক নাম্বার হইল শুকরিয়া আদায় করা, দুই নাম্বার হইছে ধৈর্য ধারণ করা, তৃতীয় নাম্বার হইছে বেশি বেশি ইস্তেগফার করা। এই তিন জিনিসের মাধ্যমে বান্দা তোর মান বেড়ে যাবে, তোর সম্মান বেড়ে যাবে, তোর ইজ্জত বেড়ে যাবে, তোর টাকা বেড়ে যাবে, তোর ক্ষমতা বেড়ে যাবে। তিনটা জিনিসকে যদি তুই ভালোভাবে ধরতে পারোস, এক নাম্বার হলো শুকরিয়া, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবি। দুই নাম্বার হইছে সবর, ধৈর্য। যখন কোনো বালা মুসিবত আসবে, সাথে সাথে আল্লাহ তাআলার উপরে ধৈর্য রাখবি যে না, আল্লাহ তাআলা আমার এই মুসিবতটা দিছে আমাকে পরীক্ষা করার জন্য। তৃতীয় নাম্বার ইস্তেগফার। যখন এই কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর আদালতে কাঁদবি। আল্লাহ বলেন এই তিন জিনিস যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলা তার মান বাড়ায়া দিব, সম্মান বাড়ায়া দিব, ইজ্জত বাড়ায়া দিব, তার ক্ষমতা বাড়ায়া দিব, টাকা বাড়ায়া দিব, সব আমি আল্লাহ বাড়ায়া দিব।